বিশ্ববাজারে চীনের আধিপত্যের যেন কোনো বিকল্প নেই। সস্তায় পণ্য বিক্রি করে যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য আর এশিয়ার বিশাল বাজার দখল করে রেখেছে বেইজিং। রফতানি ঠেকেছে $412 বিলিয়ন। যদি কোনো কারণে উৎপাদন আর প্রযুক্তি খাতে চীনের ওপর নির্ভরতা যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ কমাতে চায়, পশ্চিমাদের আগামী 25 বছরে ব্যয় করতে হবে অতিরিক্ত $23.5 লাখ কোটি। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, অথচ বাণিজ্য ঘাটতি $1 ট্রিলিয়ন বেশি। বাণিজ্য ঘাটতিতে রয়েছে ভারত, যুক্তরাজ্য, বাংলাদেশের মতো দেশও। অন্যদিকে চীনের ক্ষেত্রে বিষয়টা পুরোই উল্টো। বিশ্বে যে দেশগুলোতে বাণিজ্য উদ্বৃত্ত থাকে সে দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে চীন। তালিকায় আছে জার্মানি, সৌদি আরব, রাশিয়াও। বিশ্বের রপ্তানির বাজার দাপিয়ে বেড়াচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ নানা খাতে বিশ্বব্যাপী চীনের রপ্তানি প্রতি বছরই বাড়ছে। এশিয়ার অনেক দেশের বাজার তো চীনা পণ্যেই সয়লাভ। এমনকি পশ্চিমারাও অনেক ক্ষেত্রেই চীনা পণ্যে নির্ভরশীল। সাম্প্রতিক এক অর্থনৈতিক বিশ্লেষণ বলছে, চীনের ওপর নির্ভরশীলতা কমাতে হলে ইউরোপ আর যুক্তরাষ্ট্রকে আগামী 2050 সাল নাগাদ ব্যয় করতে হবে $23 লাখ কোটি ওপরে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, অবকাঠামো, গবেষণা, সফটওয়্যার, উৎপাদন খাত আর সরবরাহ ব্যবস্থা মিলে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের একাই খরচ করতে হতে পারে প্রায় $14 লাখ কোটি। এর মধ্যে মার্কিন সরকার আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চীন বিমুখ হতে প্রতি বছর ব্যয় করতে হবে $550 বিলিয়ন। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এই অঙ্ক আরও বেশি। বিশ্লেষণে আরও বলা হয়, শুধু অর্থ ব্যয় করলেই সমস্যার সমাধান হবে না, কারণ উন্নত উৎপাদন, বিদ্যুৎচালিত যানবাহন, ব্যাটারি ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহে এখনও চীনের আধিপত্য রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর তথ্য অনুযায়ী 2035 সালের মধ্যে বিশ্বের পরিশোধিত লিথিয়াম ও কোবাল্টের 60% বেশি ও ব্যাটারি গ্রেড গ্রাফাইট ও বিরল খনিজের প্রায় 80% সরবরাহ করবে চীন। এসব কাঁচামালের বিকল্প উৎস তৈরি করা পশ্চিমা দেশগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়াবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।